হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা রথের আগের দিন রথ কিনতে বেরিয়েছিলাম এবং রথ কিনে অনেকটা দেরি হয়ে যাওয়ায় সেদিন কিন্তু রাতে এসে আর কিছুই সাজানো হয়নি। পরের দিন সকালবেলা উঠেই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সকলেরই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চাদের মন তো আর মানে না। পেখম সকালবেলা ঘুম থেকে উঠেই রথের সামনে গিয়ে বসে পড়েছিল। সকালে উঠেই তুমি রথের সামনে চলে এসছো, ভালো হয়েছে। তুমি বিকালবেলা টানবে তো? থাক, ওগুলো রেখে দাও, ওগুলো বাবা সাজিয়ে দেবে সুন্দর করে। তোমরা তো দেখতেই পেলে পেখম কতটা এক্সাইটেড। কিছুক্ষণ পরে ও আর ওর বাবা কিন্তু দুজনে মিলে রথ সাজাতে বসে গিয়েছিল, আর ওর বাবা ফুলের মালা দিয়ে সুন্দর করে ওদের রথটাকে কিন্তু আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছিল। এই দেখো, সাজানো প্রায় কমপ্লিট। এরপর সন্ধেবেলা সোনাই আর পেখম রেডি হয়ে রথের পুজোটা সেরে নিল। তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম রথ টানতে। রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম আমাদের সামনে দিয়েই একটা বড় রথ যাচ্ছে। তো সেই রথের দড়িটাও কিন্তু আমরা সবাই মিলে একটু টেনে নিয়েছিলাম। ভিড় দেখে পেখম একটু ভয়ই পেয়ে গিয়েছিল এবং রথটা টানতে চাইছিল না। সোনাই একটু টানার পর তারপর ও আবার আস্তে আস্তে রথের দড়িটা টানতে শুরু করলো। এরপর একে একে সবার বাড়িতে যাওয়ার পর ওরা সোজা চলে গিয়েছিল ওদের মাসির বাড়িতে রথ রাখার জন্য। রথ নিয়ে ঢুকতেই দেখলো প্রধান সদস্য দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে। ওকেও যে প্রসাদ দিতে হবে, তাই সোনাই আর পেখম দুষ্টুকেও একটু প্রসাদ দিয়ে দিয়েছিল। এরপর রথ মাসির বাড়িতে রেখে আমরা সকলে হেঁটে হেঁটে এবং পেখম ওর বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরল। তাহলে আজকের জন্য টাটা, চলে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। বাই।